দর্শক, ভোটের মাঠের খবর আমরা আরও একটু জানবো। যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়া শিশির। শিশির, আমরা যতদূর দেখছি যে আসলে সব জায়গাতেই কম বেশি ভোটের একটা আমেজ শুরু হয়ে গেছে, আলাপ আলোচনা হচ্ছে। যশোরে আপনি আছেন, সেখানকার কি অবস্থা একটু বলবেন? দৃষ্টি যশোরে মোট ৬টি সংসদীয় আসন রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি যশোর ৩, অর্থাৎ সদর নিয়ে যে আসনটি গঠিত সেই আসনে রয়েছে। এখানকার জনগণের মূল দাবির কথা যদি আমি বলতে চাই, তাহলে তারা বলছেন জলাবদ্ধতার সমস্যা, যানজটের সমস্যা, মশার সমস্যা, এই সমস্ত সমস্যার সমাধান তারা কিন্তু প্রত্যাশা করছেন যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের তাদের কাছ থেকে। এছাড়াও বেনাপোল বন্দরের আধুনিকরণ এবং যশোরের সবজি এবং ফুল নিয়ে বিশেষ পরিকল্পনা করবেন যারা বিজয়ী হয়ে আসবেন তারা, এরকম প্রত্যাশার কথাই কিন্তু এখানকার সাধারণ ভোটার আমাদেরকে জানাচ্ছেন। তবে যশোর সদরের আরেকটি অন্যতম দাবির কথা যদি আমি বলি, এখানে ২০১০ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, কিন্তু মেডিকেল কলেজ স্থাপিত হলেও এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কিন্তু এখানে হাসপাতাল নির্মিত হয়নি। তো এই যে একটি হাসপাতাল, মেডিকেল কলেজের পাশাপাশি একটি হাসপাতালে থাকবে সে প্রত্যাশা এখানকার জনগণের কিন্তু রয়েছে। এই বিষয়ে কথা বলতে আমরা যশোর মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে কতদিন হলো যে এখানে মেডিকেল কলেজ থাকলেও হাসপাতাল নেই, এবং এই হাসপাতাল না থাকার ফলে আপনাদের এবং যশোরবাসীদের কি ধরনের সমস্যা হচ্ছে? আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দক্ষিণবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ যশোর মেডিকেল কলেজ তার প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় ধরে পার হওয়ার পরেও আমাদের নিজস্ব একটি মেডিকেল কলেজ হসপিটাল নেই। এতে করে আমাদের স্টুডেন্টদের পাশাপাশি যশোরবাসীরও খুবই ভোগান্তি রয়েছে। আমাদের ক্লিনিক্যাল যে ক্লাসগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হসপিটাল আছে সেখানে গিয়ে হচ্ছে আমাদের করার আগে। এতে করে হচ্ছে আমাদের এখানে যাতায়াতের একটি প্রবলেম আছে, যার জন্য হচ্ছে এখান থেকে যাওয়াটা খুবই টাইম কনজিউমিং। প্লাস হচ্ছে রুগীদের যে ভোগান্তি, আমরা ওয়ার্ডে ক্লাস করার সময় দেখি এখানে 250টি বেড রয়েছে, অথচ এখানে রুগী থাকে সবসময় প্রায় 700 থেকে 800-র মতো রুগী আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এতে করে হচ্ছে রুগীদের যেমন ভোগান্তি এবং স্টুডেন্টদের ভোগান্তি। তাই সবার প্রতি আমাদের যশোরের যে সংসদীয় আসন আছে সকল প্রার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে খুব দ্রুত যেন এখানে হসপিটালের কাজে এগিয়ে যায়। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো যে ভোট সামনে চলে এসছে, তো যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কাছে আপনাদের কি দাবি থাকবে? আচ্ছা, আমাদের মেডিকেল কলেজে হচ্ছে বটতলা থেকে মেডিকেল কলেজ পর্যন্ত আসতে পর্যাপ্ত পরিমাণে রোড লাইটের ব্যবস্থা নেই, যেটা আমাদের স্টুডেন্টের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। ধন্যবাদ আপনাকে। একজন শিক্ষকও রয়েছেন আমাদের সাথে, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, তার সাথে একটু কথা বলবো। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিছুটা কাজ হয়তোবা চলছে, কিন্তু কাজের গতি ধীর বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। আপনাদের প্রত্যাশাটা কি একটু সংক্ষেপে বলেন? জি জি, ঠিকই বলেছেন। একটা মেডিকেল কলেজের প্রাণই হচ্ছে হসপিটাল। আসলে আমাদের এখানে যে 250 শয্যা জেনারেল হসপিটালটা ছিল সেটাকে মেডিকেল কলেজ হসপিটাল হিসেবে চালানো হচ্ছিল। তো প্রবলেমটা হচ্ছে মেডিকেল কলেজটা একটা জায়গায় এবং শহরের বাইরে, সেখান থেকে কলেজ থেকে হসপিটালের দূরত্ব প্রায় 4-5 কিলোমিটার। তো এইটা স্টুডেন্টদের যেমন সমস্যা কথা বললো, যে তাদের যে ওয়ার্ডের ক্লাসগুলা এবং টিচারদের ক্লাস নিতে আসা, সন্ধ্যার সময় তাদের যে ক্লাস যাওয়া, নিরাপত্তাহীনতা এবং যাতায়াতের যে সমস্যাটা, তো এটা আসেই। পাশাপাশি মূল যে ফোকাসটা আমরা চিকিৎসা সেবা দিতে চাই সেটা আসলে ব্যাহত হচ্ছে। এখন অনেক কিছু চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে আমরা কথা বলেছি যে তারা কার্যক্রম চালানোর চেষ্টা করতেছে। আশা করতেছি তারা যে সময় বেঁধে দেওয়া সেই সময়ের মধ্যে তারা দ্রুত কাজ করতে পারবে। এটা আমাদের প্রত্যাশা, যাতে দ্রুতভাবে এই কাজটা শুরু হোক, তাহলে আমরা এই সেবার মানটা আরও বাড়াতে পারবো। জি, আসলে এখানকার এই শিক্ষার্থী, শিক্ষক এবং ভোটাররাও বলছেন এখানে যে যদি হাসপাতাল তৈরি হয় শুধু যশোরবাসী না, আশপাশের অঞ্চলের যারা মানুষ রয়েছেন অন্যান্য এলাকার, তারাও কিন্তু উপকৃত হবেন। দৃষ্টি। জি, স্বপ্নীল শাহরিয়া শিশির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যশোর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী।